আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বাড়ি থেকে আসছি লোকে 11টা বাজে। তো এখন কি রান্না করব? মাংস ভিজেছি, মাংস ভিজে নাই। বেগুন ভর্তা দিছি, আলু ভর্তা দিছি, ডিম ভাজি করব টমেটো দিয়ে। আপাতত এগুলোই খাবো এখন, পরে আবার রান্না করব। আইসে অনেক কাজ করলাম, অনেক কাজ জড়িয়েছিল। ওই যে নাতা শুয়ে রয়েছে, আসবো না নানুবাড়ি থেকে। ভাতটা না করে দিছি, এগুলো জোড়াইতে থাক, আমি তোর ডিমটা ভাজি করে নিয়ে আসি। তারপরে সোমবার অনুষ্ঠান হব, নুরিক স্কুলে তো নাই। কেন করলো সোমবারে, এই জন্য তো গেলাম, তা তো কোনো ই হইলো না। এই যে ডিম ভাজি হয়েছে, মরিচ ভাজতেছি, ভর্তা করবো। যে ডিম ভাজি মরিচ ভাজা হয়ে গেছে, ভর্তা করতেছি। বেগুন ভর্তা, আলু ভর্তা হয়ে গেছে। এই এখন ভাত খাবো, এগুলা দিয়ে দুপুরে খাবার আজকে। এগুলা মাংস রান্না করব পরে। মাংস ভিজিয়ে রাখছি। ছেলে কোন উঠে বসে রয়েছে টেবিলে। কি খাবো? ভাত খাবা না? হ্যাঁ, ভাত খা নাকবো না? কাপড় চোপড় আনি রয়েছে। বেগুন ভর্তা নিলাম, আলু ভর্তা, ডিম ভাজি। ভাত খাবা না বাবা? ভর্তা দিয়া বিসমিল্লাহ। এই যে আমার মাংস ভিজানো হয়ে গেছে, ছাড়ছে, অতটা ছাড়ে নাই, একটু আছে। শীতের মধ্যে অত তাতে ছাড়ে না মাংস। পেঁয়াজ মরিচ কাটবো, ডাউল রান্না করব। দেখছেন দুপুরে খাইছি ভর্তা, ছানা ভাত, ডিম ভাজি, আলু কাটবো এখন। মাংসের মধ্যে একটা আলু দিব, কাটাকাটি করবো, তো সাথেই থাকেন। এই যে মাংস কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, একসাথে রেখে দিছি। পেঁয়াজ মরিচ ছিলানো হয়েছে, এটি কাটবো এখন। এই যে পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে, এখানে কেটে নিছি। মুসুর ডাউল রান্না করব।
ডাউলটা ধুয়ে নিব এখন। এখানে সব দিয়ে পেঁয়াজ রসুন মরিচ লবণ সব দিয়ে দিছি, দিয়ে এখন বসাই দিব চুলায়। বসাই দিছি, ভাত খাইছে, তাত খারে খাওয়াইছে বলে। মাংসটা ধুবো, পানিটাও ঠান্ডা। নরিন এখন ভাত খাওয়াবো, প্রাইভেট পড়ে আসলো। এগুলো আমি কিনে আনছি চাকলাগুলো বাড়ির থেকে। এটি বাড়িতে আগেই ছিল, এটি অনেক একটু বড় বড়, 10 টাকা করে কয়েকটা কিনছি। কিনলে কি হবে, বাবু খালি ফাটে হেলায়। টুনি ভাত খাইতেছে একা একা, দেখেন। খাও সুন্দর করে, পড় না জানি। ভাত বসাবো। এই যে আমার ডাউল ফুটানো হয়ে গেছে, চুলায় বসাই দিছি, হলুদ লবণ মরিচ দিয়ে সব কিছু দিয়ে। এই জায়গায় সোমবার দিব, সব কিছু নিয়ে নিছি। তেজপাতা দিলাম, মরিচ দিলাম, দিলাম, লবণ দিয়ে দিলাম। গ্যাসের চুলায় দিলে গ্যাস পুরা অনেক, প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। প্রেশার কুকারে বসাই মাংস, সজের ফাঁকি। এর মধ্যে একটা তেজপাতা ছিল, জিরা বাটা। জিরা বাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। রসুন বাটা, আদা বাটা। আজকে আমি সরষের তেল দিয়ে মাংস রান্না করবো। এই যে মাখানো হয়ে গেছে, সুরাটা দিয়ে দিছি সব, ডাউল বল ফুটে গেছে। এই যে আমার হয়ে গেছে, এই যে আমার ডাউল হয়ে গেছে। ওই আমরা পিকনিক গেছিলাম, কাপড় চোপড় শুকা দিছি। বক্সটা ব্যাগের মধ্যে কাপড় চোপড় আইনা ভিজে ধুয়ে রেখে গেছিলাম, অমনি রয়েছে। এই যে আমার মাংস হইতেছে, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো যদি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক দিয়ে দিবেন। আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।